দিল্লির ঘটনার প্রতিবাদে পুরুলিয়ায় ছাত্র পরিষদের বিক্ষোভ সভা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি। আজ পুরুলিয়া শহরে ট্যাক্সি স্ট্যান্ডে জেলা ছাত্র পরিষদের উদ্যোগে এক জোরদার প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মূলত দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর বর্বরোচিত পুলিশি অত্যাচারের তীব্র নিন্দা জানাতে এই কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল। পাশাপাশি বিরোধী দলনেতা রাহুল গান্ধীর গ্রেফতারির কড়া প্রতিবাদ এবং অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও এদিনের সভা থেকে জোরালোভাবে তুলে ধরে ছাত্র পরিষদ। এদিনের এই গুরুত্বপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন পুরুলিয়া জেলা ছাত্র পরিষদের সভাপতি শুভ রাউত। এছাড়াও এই সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন জেলা ছাত্র পরিষদের অন্যতম নেতৃত্ব অরবিন্দ কুমার ও শাহনওয়াজ খান এবং শহর ছাত্র পরিষদের নেতা মোহিত গুপ্তা, তানজিল মাসুদ, বিকাশ মাহাতো প্রমুখ। ছাত্র নেতৃবৃন্দের উপস্থিতিতে এদিনে ট্যাক্সি স্ট্যান্ডের এই প্রতিবাদ সভা থেকে কেন্দ্রের জনবিরোধী ও ছাত্রবিরোধী নীতির বিরুদ্ধে ছাত্র সমাজের ব্যাপক ক্ষোভ স্পষ্টভাবে ফুটে ওঠে। আজকে আমরা পুরুলিয়া জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে সকলেই জানেন যে গত 20 তারিখ দিল্লির যন্তর মন্তরে ছাত্রছাত্রীদের উপর যেভাবে আঘাত করা হয়েছে, আক্রমণ করেছে দিল্লির পুলিশ, আমরা তার নিন্দা জানাতে একইভাবে নিট প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, 20 জনের বেশি ছাত্রছাত্রী দেশ জুড়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এমন একটা অপদার্থ সরকার, যে সরকার তার শিক্ষামন্ত্রীর পদত্যাগ পর্যন্ত নিতে পারছে না এবং আমাদের দেশের বিরোধী দলনেতা তার উপরেও গতকালকে আঘাত এসেছে। এই সব কিছুর পরিপ্রেক্ষিতে এবং তীব্র নিন্দা জানিয়ে আমরা আজকে পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে আমরা প্রতিবাদ সভা করেছি এবং আগামী দিনে পুরুলিয়া শহরে আরও বড় করে আমরা প্রতিবাদ সভা করব, তার প্রস্তুতি হিসাবেও আজকে এটা আমরা করলাম এবং সমস্ত ছাত্রছাত্রীদের অভিভাবকদের আমরা আবেদন জানাবো, দল মত নির্বিশেষে আসুন আমরা সবাই একত্রিত হয়ে এই দেশের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াই। শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর যে লড়াই, সেই লড়াইয়ে আমরা একত্রিত হই। জিন্দাবাদ।